আসসালামু আলাইকুম। বাংলাদেশের ধারাবাহিক নাটক খুবই ফেমাস। কারণ এত সুন্দর করে তারা নাটকগুলি তৈরি করে যে নাটকের আম, স্টোরিগুলি যদিও রিয়েল লাইফ থেকে নেওয়া না, কাল্পনিক, কিন্তু এটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। সাধারণ জনগণ তারা খুব এনজয় করে। সো সুৎখোর ইউনুস যেইভাবে গত ১.৫ বছর ধরে একটার পর একটা নাটক করে যাচ্ছে, সেই নাটকের এখন কোন পর্ব চলতেছে আপনারা কি জানেন? বা আপনাদের কি জানা আছে? যেই পর্বই চলুক, এই পর্বতে যে একটা ফেমাস ডায়লগ আছে, সেটা কি আপনারা জানেন? জানেন কি না জানি না, তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই ডায়লগটা হচ্ছে হা না, মানে হা মানে হা 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 হা, আর না হলো ভোট দিতে যাবেন না। হা না। কারণ আমাদের এই বাংলাদেশে দখলধারী সুদখোর ইউনুস যেভাবে দখল করে নিয়েছে, এইখানে উনি যদি বৈধ হতো তাহলে উনি বলতো আপনারা সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন আর এই মার্কায় ভোট দিবেন। কিন্তু সেইটা না করে ওনার ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে উনি হা হা নানা করে আপনাদেরকে সতর্ক করে দিয়েছে কেউ ভোট দিবেন না। এটাই হলো এটার মিনিংস। সো কে কতটুকু বুঝেছেন আমি জানি না, তবে আমি বুঝে ফেলেছি। এটার মিনিংস হলো এটা, কেউ ভোট দিতে যাবেন না। খুনি ইউনুস নিজেই বলে দিয়েছে। সো সেখানে আপনার আমাদের বলার কিছু নাই। আর যেখানে আমরা নাই, আমাদের নৌকার কোনো ব্যালট নাই, আমাদের জননেত্রী শেখ হাসিনা নাই, যেখানে আমাদের বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, আমাদের লোক কোনোভাবেই সেখানে প্রেজেন্ট থাকবে না। তবে যারা এখনো নাদান, বাংলাদেশের যে নাবুজ গ্রাম অঞ্চলের যে সাধারণ মানুষ আছেন, তারা হয়তো বা এত কিছু বুঝে না। তারা না বুঝে ভোট দিতে যাবে। সেইখানে উনি অলরেডি বলে দিয়েছে আপনারা হাসতে হাসতে ভোট কেন্দ্রে যাবেন, না আমার কায় সিল মেরে আসবেন। কারণ হা না, তার মানে উনি আপনাদেরকে অ্যান্সার বলে দিয়েছে। আপনাদের বুঝার কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমি বলে দিলাম কেউ ভোট দিতে যাবেন না। আর এই খুনি ইউনুস দীর্ঘ প্রায় ১.৫ বছরের মতো যতগুলি প্রজেক্ট হাতে নিয়েছে, কোনোটাই কি সে সফলতা অর্জন করতে পেরেছে? পারে নাই। প্রত্যেকটা প্রত্যেকটা তার যতগুলি প্রজেক্ট ছিল, প্রত্যেকটাকে সে সুপার দ্য গ্রেট ফ্লপ হয়েছে। সো আপনারা কি মনে করেন যে এই যে গণভোট কি তৈরি করেছে, এইটাই কি সে উইন হবে? মোটেও না। সে এটাকেও ফ্লপ হবে, সুন্দর মতন ফেল করবে। সো এইটা নিয়ে আমরা ওরিড না, এটা নিয়ে আমরা টেনশন করি না। আমরা জানি, কারণ সে একজন প্রফেশনাল রাষ্ট্রনায়ক হতে পারবে না। সে একজন সে একজন সুদখোর, যে কিনা গরিবের রক্ত সোচ্ছা, যেই গরিব মানুষ, মেহনতি মানুষ যারা কৃষি চাষ করে খায়, তাদের কাছ থেকে সে ইন্টারেস্ট নিয়ে তার ব্যাংকে টাকা ব্যালেন্স বাড়ায়। সে কিভাবে একটা রাষ্ট্রনায়ক হয়? একটা রাষ্ট্রনায়ক হতে গেলে কি লাগে সেটা শিখতে হলে আমাদের বঙ্গবন্ধুর পা ধুয়ে ১০০ বছরও যদি খুনি ইউনুস পানি খায়, তারপরে ওনার মাথায় সেই নিম্নতম সেন্স ঢুকবে না। কারণ ওনার সেই ক্যাপাবিলিটি নাই, সেই যোগ্যতা উনি অর্জন করতে পারে নাই এবং পারবেও না। সো এইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমাদের এই দেশটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নিজের গড়া। সেই দেশে কোনো রাজাকার কোনো দিন ঠাঁই পাবে না, কোনো দিন পায়নি। পিছনে কত চেষ্টা করেছে,
পারে নাই। আর যেখানে আমাদের এই দেশটা গড়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে তার মনে দুঃখ দিয়ে তাকে টপকিয়ে কেউ কোনোদিন উইন হতে পারবে না। কারণ কি জানেন, এটা অনেক রকমের প্রমাণ আছে। আপনি কাউকে ঠকাইছেন, ঠকায়া আপনি হয়তো ক্ষণিকের জন্য উইন হয়েছেন, তো আপনাকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবে, সেই শাস্তির জন্য, এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, সেই শাস্তির জন্য আপনি কোনোভাবেই ক্ষমা চেয়েও মরতে পারবেন না। এইটা চরম সত্য। সো সুদখোর ইনু যে কাজটা করেছে, তার শাস্তি ভোগ করার জন্য তার বয়সও নাই। সো আল্লাহ তাআলা দুনিয়াতে কি দিবে না দিবে সেটা জানি না, ওই পুরীতে তার জন্য বিশাল বড় শাস্তির ব্যবস্থা থাকবে। কারণ এত বড় অন্যায় আল্লাহ সহ্য করবে না।